সো ফাইনালি বন্ধুরা, ইউটিউব মনিটাইজেশনকে কেন্দ্র করে একটি নতুন পলিসিকে কিন্তু নিয়ে আসা হয়েছে। বর্তমানে যে সমস্ত চ্যানেলগুলি মনিটাইজেশন হয়ে আছে সেই সকল চ্যানেলের মধ্যে থেকে কিন্তু অনেক চ্যানেলই 15 জুলাই 2025-এর পর কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ডিমনিটাইজ কিন্তু হয়ে যাবে। আর যাদের ইউটিউব চ্যানেলগুলির মধ্যে সবে মাত্র 1000টা সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, কিংবা শর্ট চ্যানেলের ক্ষেত্রে 10 মিলিয়ন শর্ট ভিউজ কমপ্লিট করে চ্যানেলগুলিকে মনিটাইজেশন করবেন বলে ভাবছেন, সেই সমস্ত চ্যানেলের মধ্যে থেকে কিন্তু অনেক চ্যানেলই কিন্তু আর কিন্তু মনিটাইজেশন কিন্তু পাবে না। যতই চ্যানেলের মধ্যে কষ্ট করে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, কিংবা শর্ট চ্যানেলের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন শর্ট ভিউজ কমপ্লিট করার পরও অনেক চ্যানেল কিন্তু আর মনিটাইজেশন হবে না এই পলিসিটি আসার পর। এই পলিসিটিতে যে বিষয়গুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলিকে যদি আপনিও আপনার চ্যানেলের মধ্যে মেনে না কাজ করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটিও কিন্তু আর কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে না। আর যদি আপনার অলরেডি একটি মনিটাইজ চ্যানেল থেকে থাকে, তাহলে সেই চ্যানেলের মধ্যে যদি আপনি এই ভুলগুলিকে করে থাকেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিও কিন্তু 15 জুলাই 2025-এর পর কিন্তু চ্যানেলটি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ডিমনিটাইজ কিন্তু হয়ে যাবে। তাই আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলি এই পলিসির আওতায় পড়ছে না, তো তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিও কিন্তু আর কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে না। আর যদি মনিটাইজেশন অলরেডি আপনার চ্যানেলটি হয়ে থাকে, তাহলে কিন্তু 15 জুলাই 2025-এর পর কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ডিমনিটাইজ কিন্তু হয়ে যাবে। তো এই পলিসিটিতে কোন কোন ইউটিউব চ্যানেলগুলি মনিটাইজেশন পাবে না, এই সমস্ত বিষয় কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনি পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবেন যে আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটি মনিটাইজেশন হবে কি হবে না। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, এই পলিসিটিতে কিন্তু লো কোয়ালিটি কন্টেন্টকে কেন্দ্র করেই কিন্তু এই পলিসিটিকে কিন্তু নিয়ে আসা হয়েছে। এবার হয়তো আপনি ভাবছেন ভিডিওটি এক্সপোর্ট করার সময় যে রেজুলেশনে আপনি ভিডিওটিকে এক্সপোর্ট করেছেন সেটাকে হয়তো আপনি ভাবছেন লো কোয়ালিটি কন্টেন্ট, কিন্তু সেটা নয়। আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওর মধ্যে যদি আপনি নিজের কোনো ক্রিয়েটিভিটি অ্যাড না করেন, অর্থাৎ আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওর মধ্যে যদি আপনি নিজের কোনো ফেস, নিজের কোনো ভয়েস দিয়ে যদি আপনি ভিডিওগুলিকে তৈরি না করেন, তাহলে কিন্তু সেই কন্টেন্টগুলিকে কিন্তু লো কোয়ালিটি কন্টেন্ট হিসেবেই কিন্তু ধরা হবে। যারা যারা ইউটিউব প্ল্যাটফর্মে এসে একটি চ্যানেল তৈরি করে তাদের সেই চ্যানেলের মধ্যে এআই রিলেটেড ভিডিও তৈরি করে আপলোড করছেন, এআই এর মাধ্যমে ভিডিও তৈরি করছেন, এআই এর মাধ্যমে ভয়েস ওভার করে সেই এআই ভিডিওগুলিকে নিজেদের চ্যানেলের মধ্যে আপলোড করে দিচ্ছেন। এখন কিন্তু এআই এর যুগ, অনেকে কিন্তু এআইকে কাজে লাগিয়ে কিন্তু ভিডিও তৈরি করে তাদের সেই এআই চ্যানেলটির মধ্যে কিন্তু আপলোড করে দিচ্ছে। তো এই এআইকে কাজে লাগিয়ে যদি আপনিও আপনার চ্যানেলের ভিডিওগুলিকে তৈরি করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু আর কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে না। নিজের কোনো ফেস ভ্যালু কিন্তু আপনি ভিডিওর মধ্যে কিন্তু দিচ্ছেন না, জাস্ট এআই এর মাধ্যমে কিন্তু আপনি ভিডিও তৈরি করছেন, এআই এর মাধ্যমে ভয়েস ওভার করে কিন্তু সেই ভিডিওগুলিকে চ্যানেলের মধ্যে আপলোড করে দিচ্ছেন। যার ফলে এআই রিলেটেড চ্যানেল যারা যারা তৈরি করেছেন তাদের সেই সমস্ত চ্যানেলগুলি কিন্তু আর কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে না। তারপর যারা স্লাইড শো এর ভিডিও তৈরি করছেন, গানের সাথে সাথে অনেকগুলি ফটোকে অ্যাড করে জাস্ট ফটোগুলিকে একটা একটা করে চেঞ্জ করছেন, তাদের চ্যানেলগুলি কিন্তু আর কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে না। কিংবা যারা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস ভিডিও তৈরি করছেন, গানের সাথে সাথে টেক্সট অ্যাড করছেন, তাদের ইউটিউব চ্যানেলগুলি কিন্তু আর কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে না। তারপর হচ্ছে রিউজ কন্টেন্ট যারা আপলোড করছেন, ইউটিউব প্ল্যাটফর্ম কিংবা যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে যে সমস্ত ভিডিওগুলি আপলোড করা আছে সেই ভিডিওগুলিকেই যারা ডাউনলোড করে নিজেদের চ্যানেলের মধ্যে আপলোড করে দিচ্ছেন, তাদের ইউটিউব চ্যানেলগুলি কিন্তু আর কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে না। কিংবা রিপিটিটিভ কন্টেন্ট, চ্যানেলের মধ্যে যে সমস্ত ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলির মধ্যে থেকে যে ভিডিওগুলিতে বেশি বেশি ভিউস আসছে সেই টপিকের উপর যদি আপনি বারবার আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিও কিন্তু আর কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে না। কিংবা যারা যারা ভিডিওতে মিসলিডিং করছে, ভিডিও টাইটেলের মধ্যে এক লিখছে, ডেসক্রিপশন বক্সের মধ্যে আবার অন্যরকম কিওয়ার্ড অ্যাড করছে এবং থাম্বনেলের মধ্যে আবার অন্যরকম লিখছে, অর্থাৎ ভিডিওর সাথে টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশনের কোনো প্রকার মিল না থাকলে সেই সমস্ত চ্যানেলগুলি কিন্তু আর কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে না। কিংবা যাদের ইউটিউব চ্যানেলগুলি অলরেডি মনিটাইজ হয়ে গেছে তাদের ইউটিউব চ্যানেলগুলি কিন্তু 15 জুলাই 2025-এর পর কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ডিমনিটাইজ কিন্তু হয়ে যাবে। তারপর হচ্ছে গ্রিন স্ক্রিনের ভিডিও যারা তৈরি করে আপলোড করছেন, শর্ট ভিডিওর কোণের দিকে জাস্ট নিজের ফেসটিকে একটু বসিয়ে দিচ্ছেন, তারপর সেই গ্রিন স্ক্রিন ভিডিওটিকে চ্যানেলের মধ্যে আপলোড করে দিচ্ছেন। তো এইরকমভাবে যারা গ্রিন স্ক্রিনের ভিডিও তৈরি করে আপলোড করছেন তাদের ইউটিউব চ্যানেলগুলিও কিন্তু আর কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে না। তারপর হচ্ছে কার্টুন ভিডিও যারা তৈরি করে আপলোড করছেন তাদের চ্যানেলগুলিও কিন্তু আর কিন্তু মনিটাইজেশন হবে না। কার্টুন ভিডিও চ্যানেল মনিটাইজেশন হবে যদি আপনি নিজের ফেস ভয়েস দিয়ে যদি আপনি কার্টুন ভিডিওগুলিকে তৈরি করে নিজেদের চ্যানেলের মধ্যে আপলোড করেন,
নিজে থেকে কিন্তু আপনাকে স্ক্রিপ্ট লিখতে হবে, তারপর কিন্তু নিজে থেকে ভিডিওগুলিকে তৈরি করে তারপর কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে, তবেই কিন্তু কার্টুন ভিডিও চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে। তারপর হচ্ছে ডিজে রিমিক্সের চ্যানেল তৈরি করে ডিজে ভিডিও আপলোড করছেন, তাদের চ্যানেলগুলি কিন্তু আর কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে না। কিংবা যাদের ইউটিউব চ্যানেলগুলি অলরেডি মনিটাইজ হয়ে আছে তাদের চ্যানেলগুলিও কিন্তু 15 জুলাই 2025-এর পর কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ডিমনিটাইজ কিন্তু হয়ে যাবে। তারপর যারা কপি পেস্টের চ্যানেল তৈরি করে কাজ করছেন, এখান থেকে ওখান থেকে কপি করে এনে সেই ভিডিওগুলিকে চ্যানেলের মধ্যে আপলোড করে দিচ্ছেন, তাদের চ্যানেলগুলিও কিন্তু আর কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে না। কিংবা যে কোনো মুভি কিংবা যে কোনো সিরিয়ালের ক্লিপগুলিকে মিক্সিং করে যদি ভিডিও তৈরি করে আপলোড করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটিও কিন্তু আর কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে না। আর অলরেডি যাদের চ্যানেলগুলি মনিটাইজ হয়ে আছে তাদের ইউটিউব চ্যানেলগুলিও কিন্তু 15 জুলাইয়ের পর থেকে কিন্তু ডিমনিটাইজ কিন্তু হয়ে যাবে। এমনকি যারা স্ক্রিন রেকর্ড করে ভিডিও তৈরি করছেন এবং সেই স্ক্রিন রেকর্ডের মধ্যে নিজের কোনো ক্রিয়েটিভিটি অ্যাড করছেন না, তাদের ইউটিউব চ্যানেলগুলিও কিন্তু আর কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে না। তাই আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওর মধ্যে যদি আপনি নিজের কোনো ক্রিয়েটিভিটি অ্যাড না করেন, অর্থাৎ নিজের কোনো ফেস ভ্যালু দিয়ে যদি ভিডিওগুলিকে তৈরি না করেন, তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে আর কিন্তু মনিটাইজ করতে কিন্তু পারবেন না। যতই আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেন না কেন, আপনার সেই চ্যানেলটি কিন্তু আর কিন্তু মনিটাইজ কিন্তু হবে না। তাই আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওতে নিজের ক্রিয়েটিভিটি অবশ্যই অ্যাড করুন, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজ হবে। তো আশা করছি এই ভিডিওটিকে দেখে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যে কোন কোন ইউটিউব চ্যানেলগুলি মনিটাইজেশন পাবে না, আর অলরেডি যে সমস্ত চ্যানেলগুলি মনিটাইজেশন হয়ে আছে সেই সমস্ত চ্যানেলের মধ্যে থেকে কোন কোন চ্যানেলগুলিকে ডিমনিটাইজ করা হবে 15 জুলাইয়ের পর থেকে। তো আশা করছি এই ভিডিওটিকে দেখে আপনারা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে গেছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।